লিওনেল মেসি। তিনি হচ্ছেন একটি পরশপাথর। বার্সা, আর্জেন্টিনা এই দুটোকে তার নিজের রঙে রাঙিয়ে এখন তিনি রাঙাচ্ছেন মার্কিন মুলুকের ইন্টার মিয়ামি ক্লাবকে। মেসি যখন ইন্টার মিয়ামিতে যোগদান করেন তখনকার যেসব গ্রাফ আর বর্তমানের যেসব গ্রাফ এগুলোকে যদি কম্পেয়ার করা হয় তাহলেই মিলে যাবে তিনি কেন পরশপাথর। মেসি যখন ইন্টার মিয়ামিতে যোগদান করেন তার আগে ফুটবল আমেরিকার ৮-১০টা খেলার মধ্যে একটা সাধারণ খেলা হিসাবেই জনপ্রিয় ছিল। ফুটবল হচ্ছে আমেরিকার সবচাইতে বেশি জনপ্রিয় খেলা। ইন্টার মিয়ামিতে মেসি যখন যোগদান করেন তখন ইন্টার মিয়ামি ছিল এমএসএল এর একেবারে তলানির একটি দল, কিন্তু মেসি আসার পরের প্রথম বছরই তারা লিগ শিরোপা জিতে নেয়। মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর ইন্টার মিয়ামির যে হোম গ্রাউন্ড সেখানকার যে টিকিটের মূল্য তা দ্বিগুণ করা হয়েছে। নতুন বছরের যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচির আলোকে ইতিমধ্যেই স্টেডিয়ামের বেশিরভাগ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে এবং এত বেশি চাহিদা এই টিকিটে যে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়ামে আসন সংখ্যা কিভাবে বর্ধিত করা যায় বা এক্সটেনশন করা যায়। এটা তো গেল ইন্টার মিয়ামির ঘরের কথা, কিন্তু ইন্টার মিয়ামি যখন অ্যাওয়ে ম্যাচ খেলে তখনও সেই সব ক্লাবের মাঠেও টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেমন ধরুন কলম্বাস ক্রু, এই দলের আগে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল মাত্র $40 আর বর্তমানে আগামী সিজনে যেদিন যেদিন তাদের মাঠে ইন্টার মিয়ামির সাথে খেলা হবে সেদিন মেসির খেলা দেখার জন্য ওই স্টেডিয়ামের $392 টিকিটের মূল্য প্রায় $600 হয়ে গেছে। মেসি ইন্টার মিয়ামিতে যোগদান করার পর থেকে একের পর এক জয়, টানা জয়, একাধিক শিরোপাও জিততে পেরেছে ইন্টার মিয়ামি, যার প্রভাব পড়েছে টোটাল আমেরিকান ফুটবলে। তারই পথ অনুসরণ করে লুইস সুয়ারেজ এবং জনি আলবা ইন্টার মিয়ামিতে যোগদান করেছেন। শোনা যাচ্ছে আরো অনেক বড় বড় নাম এই লিগে খেলবে। এই লিগ যেখানে আগে সারা পৃথিবীতে ছিল খুবই অল্প পরিচিত, এখন এই লিগের দাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে যেখানে মেসি যোগ দেওয়ার পূর্বে ইন্টার মিয়ামির ফলোয়ার সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ, বছর পেরোতে না পেরোতেই এখন তাদের ফলোয়ার সংখ্যা হচ্ছে 1.5 কোটি। মেসি যে একমাত্র খেলোয়াড় এখানে খেলেছেন তা কিন্তু নয়, তার আগেও এমএসএল এর এই লিগে খেলেছেন অনেক বড় বড় নাম। ডেভিড বেকহাম, ওয়েন রুনি, ব্রাজিলিয়ান কাকা, গার্ড মুলার, এরকম অনেক ফেমাস নামই এখানে খেলেছে। কিন্তু মেসির মতো এত বেশি জনপ্রিয়তা কখনোই কোনো দল পায়নি। সর্বশেষ একটি তথ্য দিয়ে আজকের এপিসোড শেষ করব। 1986 সালে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা যখন ইটালির ক্লাব নেপোলিতে যোগদান করেন তারপর থেকে কিন্তু ইটালির এবং বিশেষ করে নেপোলির চেহারাটাই বদল হয়ে গেছিল। মেসিও ঠিক একইভাবে আমেরিকা তথা ইন্টার মিয়ামির ফুটবল ইতিহাসের সকল রেকর্ড ভেঙে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাচ্ছে। এজন্যই মেসিকে আমি প্রথমেই বলেছিলাম সে হচ্ছে একটি পরশপাথর।